শিল্প নিয়ে ফের তৃণমূলকে নিশানা শুভেন্দুর। টাটাকে তাড়ানো হয়েছে, রাজ্য ছেড়ে চলে গেছে প্রায় ৭,০০০ কারখানা। বাংলায় এখন শিল্পে হাহাকার। ব্যারাকপুর হাওড়া হুগলি সব শিল্প উঠে গেছে। বাংলায় এখন শিল্পে হাহাকার। সরব বিরোধী দলনেতা। আমরা কি পেয়েছি? 11তে এসে টাটাকে তাড়িয়েছে। একদিকে শিল্পে হাহাকার, মোট ৬,৮৮৮টা কারখানা এই সময়কালে রাজ্য ছেড়ে চলে গেছে। গঙ্গার এপার আর ওপার কিভাবে শিল্পে ভরে গেছিল, কিভাবে দুর্গাপুর চিত্তরঞ্জনে শিল্প এসেছিল, কিভাবে কল্যাণী দীঘা তৈরি হয়েছিল, লবণ হ্রদ বিধাননগরে পরিণত হয়েছিল সেদিন। আর আজকে আপনি তাকিয়ে দেখুন, ব্যারাকপুর শিল্পাঞ্চল অথবা হাওড়া অথবা হুগলি জেলার গঙ্গা পার্শ্ববর্তী এলাকায় সব শিল্প উঠে চলে গেছে এই মুখ্যমন্ত্রীর আমলে। দেখুন, এই শিল্পনীতি নিয়ে তৃণমূলকে বিধতে কি সিঙ্গুরে হবে প্রধানমন্ত্রী সভা? হাওড়ার বদলে হুগলি সিঙ্গুরেই হোক জনসভা চাইছেন রাজ্য বিজেপি নেতৃত্বের একটা বড় অংশ। সনদ রয়েছেন আমাদের প্রতিনিধি। সনদ, এই সিঙ্গুর কিন্তু বরাবরই রাজনীতির একটা অন্যতম কেন্দ্র হিসেবে বারবারই উঠে এসেছে, আর এবারে এই সিঙ্গুরেই প্রধানমন্ত্রী সভাও অন্তত এমনটাই চাইছেন রাজ্য বিজেপি নেতৃত্বের একটা বড় অংশ। সনদ, শুনতে পাচ্ছ? আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি সনদের সঙ্গে। জানাবো আপনাদেরকে শিল্পনীতি নিয়ে তৃণমূলকে বিধতে কি সিঙ্গুরে হবে প্রধানমন্ত্রীর সভা? হাওড়ার বদলে হুগলি সিঙ্গুরেই হোক জনসভা চাইছেন রাজ্য বিজেপি নেতৃত্বের একটা বড় অংশ। সনদ রয়েছেন, আমি সনদের কাছে চলে যাবো। সনদ, দেখো, এই সিঙ্গুর বরাবরই রাজ্য রাজনীতির একটা অন্যতম জায়গা হিসেবে পরিচিত। সেই সিঙ্গুরেই এবার বিজেপির প্রধানমন্ত্রীর সভাও অন্তত এমনটাই চাইছে বিজেপি নেতৃত্বের একাংশ। দেখো, রাজনৈতিকভাবেও যেমন সিঙ্গুর প্রাসঙ্গিক, অন্যদিকে কিন্তু শিল্পায়নের ক্ষেত্রে অর্থাৎ দেশের যে কোনো জায়গায় শিল্পায়নের কথা উঠলে সিঙ্গুর বারবার প্রাসঙ্গিক হয়ে পড়ে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আসছেন, বাংলায় সভা করবেন, আবার আসবেন সেখানে হাওড়া এবং হুগলি হওয়ার কথা আছে সভা, কিন্তু 18ই জানুয়ারি একটা সম্ভাবনা আছে প্রধানমন্ত্রী আসার কথা। সেখানে বিজেপি রাজ্য এবং জেলা নেতৃত্ব চাইছে সিঙ্গুরেতেই আসুক প্রধানমন্ত্রী। এবং সিঙ্গুরের যে টাটা কারখানা, যেখানে অধিগৃহীত জমি, টাটা অধিগ্রহণ করেছিল যে জমি, সেই জমি গতকালই আমরা দেখলাম যে রাজ্য বিজেপি নেতৃত্ব পরিদর্শন করেছেন এলাকা। এবং রাজ্য বিজেপি নেতৃত্ব যেটা চাইছে যে প্রধানমন্ত্রী ওখানে আসুন এবং সভা করুন এবং এলাকার মানুষকে, মানে রাজ্যবাসীকে একটা বার্তা দিয়ে যান যে এই সিঙ্গুরে আবার হয়তো টাটাকে ফিরিয়ে আনতে পারবে। এরকমই একটা বাংলার মানুষের কাছে বার্তা দেওয়ার জন্যই কিন্তু প্রধানমন্ত্রীকে আনার চেষ্টা চালাচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব এই সিঙ্গুর এলাকাতে। ধন্যবাদ তোমাকে। আমরা মাঠ পরিদর্শন করতে আজকে বেরিয়েছি। আমাদের রাজ্যের যিনি দায়িত্ব আছেন ওনারাও এসছেন, তা আমরা মাঠ পরিদর্শন করছি। এখনও ফাইনালাইজ কিছু হয়নি, আমরা মাঠ দেখে তবে ফাইনাল করব। আমরা এই টাটার মাঠটা আমরা প্রথম দেখলাম এখানে। এর পাশে আর একটা কোথায় আছে, ওটা বাড়িপাড়ার সাইডে একটা আছে, ওটা আমরা দেখতে যাব। দেখে ফাইনাল হলে আপনাদের নিশ্চয়ই আমরা জানাবো। এখানে সভা হবে, হেলিপ্যাড হবে, মোদিজি যেটা আসবেন সেখানে মাঠটা পুরো আমাদের ড্রেসিং করতে হবে, সব কাজ আছে অনেক। দেখছি আমরা কতটা কি, এই সময় তো খুব অল্প আছে। উন্নয়নের পাঁচালী নিয়ে বিজেপিকে তোপ মমতার। বাংলার জন্য কেন্দ্র কিছুই করছে না। বিজেপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ মুখ্যমন্ত্রীর। গঙ্গাসাগরের উন্নয়নের খতিয়ান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এটা আমাদের উন্নয়নের পাঁচালী। কেউ কেউ নকল করে ব্যঙ্গ করে ব্যঙ্গমার গল্প বলছে। আমরা বলি বিজেপির ব্যঙ্গমার গল্প বলুন, তৃণমূলের বলার দরকার নেই। তৃণমূল কংগ্রেসের এই সরকার আজকে গঙ্গাসাগরটা শুধু তাকিয়ে দেখুন কি করেছে। আর আপনারা কি করেছেন? ঘেচু, লবডঙ্কা। ঘেচু ইংরেজি কি পারবেন না বলতে, বাংলা ওয়ার্ড, তাই বললাম ঘেচু। আপনারা বাংলার জন্য ঘেচু করেছেন।
শুধু ঘ্যাচাং ফু করছেন। ইংরেজি বের করুন ক্ষমতা থাকলে। লবডঙ্কা ইংরেজি কি? খায় না মাথায় দেয়, জিজ্ঞেস করুন। ওরা নাকি ধর্ম মানে বিধর্ম, যে ধর্মের না আছে ধ না আছে ময়রে। লক্ষ্মীর পাঁচালী নকল করে গান বাজাচ্ছে তৃণমূল সরকার। রাজ্যের উন্নয়নের পাঁচালী নিয়ে তোপ বিরোধী দলনেতার। উনি যদি এত কাজ করেছেন পাঁচালী উন্নয়নের পাঁচালী শোনানোর জন্য, আপনি প্রথম তো আপনি লক্ষ্মীর পাঁচালীকে ওইভাবে নকল করে আইপ্যাকের তৈরি গান বাজাতে পারেন? আপনি বলুন, আপনি পারেন বাজাতে? আপনি যা করেছেন মানুষকে যাতে বিভ্রান্ত, সকাল থেকে কানের কাছে ঘ্যানের 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 করছে আপনার লোকরা। আপনার সত্যি কথাটা এবার বলে দেওয়া হচ্ছে, আর উনার গায়ে লাগছে। উনি এই শব্দটাতে ভীষণ ইরিটেটেড হন, চোর শব্দতে। এত ভয় কেন? আর আপনি 200% যদি কাজ করে থাকেন, আপনি মাঝে মাঝেই বিভিন্ন রকমের পুরস্কার পাচ্ছেন, তা আপনাকে ওই সকাল থেকে ঘ্যানর 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 মাইকবাজি ঘুরাতে হচ্ছে কেন? যে ভাষায় কথা বললে আপনি আপনার ওই চোর ডাকাতের গ্যাংরা খুশি হবে, সেই ভাষাতে উত্তর দেবো আমরা।